6 এ 19 হাতে দিল 1 3 2 5 69 দেখো লাস্ট ইয়ারে জিকে আছে কয়টা চারটা জিকে 7টা দিয়েছে 7টা দিয়েছো 7টাই কারেক্ট 7টা 5টা কারেক্ট ঠিক আছে 5টা কারেক্ট হলে তোর 69 তাহলে কি দেখো 69 আর কয়টা 5টা দিয়েছো 10 আমি ধরে নিলাম 6 পেয়েছো ঠিক আছে যদি 6 হয় তাহলে দ্যাট ইজ কি 75 যদি পাও ত্রিপুরাতে এখন পর্যন্ত ত্রিপুরাতে হাইয়েস্ট মার্কস ঠিক আছে মানে লাস্ট ইয়ারও 75 কেউ পায়নি ত্রিপুরা থেকে ঠিক আছে তো অতএব দেখো শর্টলি কিন্তু যেটা যে জিনিসটা ও 100% যেটা কারেক্ট ও এটাই আনসার করেছে তাই তো এই কারণে তুমি ধরো জিকে অনেকগুলো ছিল অনলি 7টা কোশ্চেন আনসার করেছো এইটা হলো অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি যেটা তোমার 100% অ্যাকুরেসি মিলে তবেই তুমি আনসার করো আদারওয়াইজ আনসার করা ঠিক না যেটা আমি সবসময় বলি ক্লাসে যে যদি তোমার না মিলে 50-50 চান্সেস থাকে এরকম আনসার করার কোনো মানে নাই কারণ নেগেটিভে এলেই তোমার যা স্কোর করেছো এটা থেকে নেমে যাবে আর নামলেই তোমার লস এই কারণে নেগেটিভিটি যত টেস্ট হয়েছে যে যা অনেকজনের টেস্টের মধ্যেও কিন্তু 100% অ্যাকুরেসি না থাকলে টেস্টে ঠিক করে না আমি দেখেছি অনেকে কজনের খাতা আমি দেখিয়েছিলাম যে তারা অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি বলেছিলাম কয়জন ফলো করেছে কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে যে সব মানে 80 কোয়েশ্চেনের মধ্যে 80 কোয়েশ্চেন টিক মার্ক করেছে তাদের জন্য রিস্ক এই কারণে তোমাদের এটা করা উচিত না আরো অনেক আকাশ ফোন করেছে অনিমেষ শানবাও বলেছে যে যা মানে আমরা যা মেথড করেছি তার থেকে কোয়েশ্চেন আছে না বাইরে থেকে এসেছে বাইরেতে একটু টুকটাক কিছু এসেছে কিন্তু যা আনসার করেছো এগুলো আমরা এই জানুয়ারি মাসে ভর্তি হয়েছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে তুমি যা করেছো এইটুকু হয়েছে তাহলে দেখো যদি কেউ 6 মান্থ ফুল প্রিপারেশন করে তাহলে তুমি বাকি যারা এখন প্রিপারেশন নেবে ঠিক আছে যে তারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবে মোস্ট প্রবাবলি এপ্রিল থেকে বোধহয় মে থেকে বা জুন থেকে অ্যাপ্লাই শুরু হবে তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে কত মাস মানে মোটামুটি তোমার যে অভিজ্ঞতা হলো পরীক্ষা দিয়ে অল্প সময়ের পরে যে যদি কেউ পড়ে ভালো করে কত মাস পড়তে হবে স্যার আমাদের স্যার প্রিপারেশন লয়ে মোটামুটি 6 মান্থ যদি লয়ে একদম পুরো পাক করে দেব চাকরি হওয়ার সম্ভাবনা 100% আজকে আমরা একটা রিভিউ নেব লাস্ট যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিল এসএসসি আন্ডারে তো যারা যারা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে একজন আজকে প্রেজেন্ট আছে তো পরীক্ষা কেমন হয়েছিল এবং পরীক্ষার মধ্যে কত আনসার করেছিল পরীক্ষার কোয়েশ্চন প্যাটার্ন কি চেঞ্জ করেছিল কিনা আগে এবং কোন কোন এরিয়ার কোয়েশ্চন এসেছিল এবং তার যে স্ট্র্যাটেজি কি করে প্রিপারেশন নিয়েছিল কত মার্কস পড়েছিল এবং কত এক্সপেকটেশন মার্কস কত হতে পারে ত্রিপুরার জন্য আলাদা করে যেহেতু কাট অফ তৈরি হয় তো এই কারণে ত্রিপুরার পরিপ্রেক্ষিতে কত মার্কস পেলে পরে এসএসসি জিডিতে চাকরি পাওয়া যায় তার জন্য আমরা আলোচনা করব তো আমার সাথে আছে পলাশ আমাদের সেন্টারে ভর্তি হয়েছিল কোন মাসে ভর্তি হয়েছিল জানুয়ারি কোথায় বাড়ি বিলুনিয়া তো ও বিলুনিয়া থেকে এসে সাউথে তো এসএসসি জিডির জন্য এখানে ভর্তি হয়েছে টোটাল তুমি জানুয়ারিতে ভর্তি হয়েছিল পরীক্ষা দিলে কবে কত তারিখ ফেব্রুয়ারি কত তারিখ 20 তারিখে ওকে ফেব্রুয়ারি 20 তারিখে মানে জানুয়ারিতে ভর্তি হয়েছে ফেব্রুয়ারি 20 তারিখে পরীক্ষা দিয়েছে তো পরীক্ষা তুমি কতটা কোয়েশ্চন অ্যাটেম্প করেছো সেটা পরীক্ষা এমনি তো স্যার আমি তো মোটামুটি ভালো হয়েছে এদিকে দেয় হ্যাঁ সবাই ভালো হয়েছে জিকেটাও মোটামুটি কম পড়েছে প্রায় 6-7টার মতো আনসার করেছি তারপরে রিজনিং ইংলিশ ম্যাথ টোটাল সবথেকে কোন সেগমেন্টে বেশি ভালো মানে ভালো রিজনিংটা ভালো হয়েছে রিজনিং এর কত মানে আনসার করেছো রিজনিং এ 18-19টা মানে আছে তো 20টা ওটার মধ্যে 18টা কোয়েশ্চন 18টা করেছে তার মধ্যে কারেক্ট কতটা হতে পারে 17টা হতে পারে তাহলে 17টা যদি হয় দ্যাট ইজ 34 আর যদি নেগেটিভ হয় তাহলে 1/4 মাইনাস তো 34 থেকে ধরো আমি 33.50 ওর মানে বেসিক্যালি স্কোর হতে পারে ঠিক আছে না রিজনিং ঠিক আছে ত্রিপুরার যে কাট অফ সেটা হলো অনলি তোমার কোন ক্যাটাগরি এসসি স্যার এসসি তাহলে ত্রিপুরার কাট অফ যেটা আমরা দেখে নেব কাট অফ কত লাস্ট ইয়ারে 2023 সালে কাট অফ ছিল জিডি তে এসসি দের কাট অফ কত
49 ছিল লোয়েস্ট, ঠিক আছে না, হাইয়েস্ট গুলো 65 ছিল 65 স্যার জানা এসসি দের জন্য নাকি? হ্যাঁ স্যার আর জেনারেলদের জন্য হাই বোধহয় 65 মানে লোয়েস্ট ছিল, ঠিক না? তার থেকে বোধহয় 68 বোধহয় মোস্টলি হাইয়েস্ট ছিল জেনারেল ক্যাটাগরি। তাহলে তো তুমি স্কোর তোমার রিজনিং এ তুমি পেয়েছো কত? রিজনিং এ 35। ওকে, এন্ড দেন ম্যাথে কতটা আনসার করেছো? স্যার টাইম পাওয়া যায় না স্যার, মানে শর্ট টাইম, মানে 60টা মতো আনসার করেছি। আচ্ছা, চারটার মধ্যে ধরো 4 দুগুলো 8 মানে কারেক্ট হবে 8, ঠিক আছে। আর ইংলিশে স্যার প্রায় 15টার মতো আনসার করেছি। 15টা আনসার করেছো ইংলিশে। ওকে, 15 কারেক্ট 100%। আর নেগেটিভ ভুল কত হতে পারে? ভুল তো স্যার মানে 15টা আনসার করেছো, 15টা কারেক্ট হবে। 15টা হবে। আচ্ছা ঠিক আছে, ধরো আমরা 15টা না, আমি ধরলাম 36 কারেক্ট হয়েছে। 5 8 5 13 আর 6 19 হাতে দিল 1 3 2 5 69। দেখো লাস্ট ইয়ারে জিকে আছে কয়টা? 4টা। জিকে 7টা দিয়েছি স্যার। 7টা দিয়েছো, 7টাই কারেক্ট। 7টা 5টা কারেক্ট, ঠিক আছে। 5টা কারেক্ট হলে ধরো 69, তাহলে কি দেখো 69 আর কয়টা? 5টা দিয়েছো 10, আমি ধরে নিলাম 6 পেয়েছো, ঠিক আছে। হ্যাঁ, যদি 6 হয় তাহলে দ্যাট ইজ কি 75 যদি পাও ত্রিপুরাতে, এখন পর্যন্ত ত্রিপুরাতে হাইয়েস্ট মার্কস, ঠিক আছে। মানে লাস্ট ইয়ারও 75 কেউ পায়নি ত্রিপুরা থেকে, ঠিক আছে। তো অতএব দেখো শর্টলি কিন্তু যেটা যে জিনিসটা ও 100% যেটা কারেক্ট ও এটাই আনসার করেছে, তাই তো? এই কারণে তুমি ধরো জিকে অনেকগুলো ছিল, অনলি 7টা কোশ্চেন আনসার করেছো। এইটা হলো অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি, যেটা তোমার 100% অ্যাকুরেসি মিলে তবেই তুমি আনসার করো, আদারওয়াইজ আনসার করা ঠিক না। যেটা আমি সবসময় বলি ক্লাসে, যে যদি তোমার না মিলে 50-50 চান্সেস থাকে এরকম আনসার করার কোনো মানে নাই, কারণ নেগেটিভে এলেই তোমার যা স্কোর করেছো এটা থেকে নেমে যাবে, আর নামলেই তোমার লস। এই কারণে নেগেটিভিটি যত টেস্ট হয়েছে, যে যা অনেকজনের টেস্টের মধ্যেও কিন্তু 100% অ্যাকুরেসি না থাকলে টেস্টে ঠিক করে না, আমি দেখেছি অনেকে, কজনের খাতা আমি দেখিয়েছিলাম যে তারা অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি বলেছিলাম কয়জন ফলো করেছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে যে সব মানে 80 কোয়েশ্চেনের মধ্যে 80 কোয়েশ্চেন টিক মার্ক করেছে, তাদের জন্য রিস্ক। এই কারণে তোমাদের এটা করা উচিত না। আরো অনেক আকাশ ফোন করেছে, অনিমেষ শানবাও বলেছে যে যা মানে আমরা যা মেথড করেছি তার থেকে কোয়েশ্চেন আছে না বাইরে থেকে এসেছে? বাইরেতে একটু টুকটাক কিছু এসেছে, কিন্তু যা আনসার করেছো এগুলো আমরা এই জানুয়ারি মাসে ভর্তি হয়েছিল, ফেব্রুয়ারি মাসের মধ্যে তুমি যা করেছো এইটুকু হয়েছে। তাহলে দেখো যদি কেউ 6 মান্থ ফুল প্রিপারেশন করে, তাহলে তুমি বাকি যারা এখন প্রিপারেশন নেবে, ঠিক আছে, যে তারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবে মোস্ট প্রবাবলি, এপ্রিল থেকে বোধহয় এপ্রিল মে থেকে বা জুন থেকে অ্যাপ্লাই শুরু হবে। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, কত মাস মানে মোটামুটি তোমার যে অভিজ্ঞতা হলো পরীক্ষা দিয়ে অল্প সময়ের পরে, যে যদি কেউ পড়ে ভালো করে কত মাস পড়তে হবে? স্যার আমি স্যার প্রিপারেশন লয়ে মোটামুটি 6 মান্থ যদি লয়ে একদম পুরো পাক করে যাবো, চাকরি হওয়ার সম্ভাবনা 100%। 6 মান্থ পারফেক্ট ডাবল হয়। আচ্ছা, কারণ তুমি তো হার্ডলি ধরো 2 মাস পড়েছো। হ্যাঁ 2 মাস। এবং 2 মাসে তোমার মধ্যে ধরো যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, কারণ কি ধরো এসসি দের কাট অফ থেকে তুমি অনেক বেশি 75, এসসি দের কাট অফ ছিল 49, ঠিক আছে না? তো 49 থেকে তোমার স্কোর যেটা তোমার অনেক বেশি হাই স্কোর, যেটা তোমার এসসি রিজার্ভেশনের কোটায় লাগবে না, তুমি জেনারেল ক্যাটাগরিতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন ঘটনা হলো যে তুমি এছাড়া কি প্রিপারেশন করো এসএসসি ছাড়া? এসএসসি তো তারপরে নেক্সট যে ত্রিপুরা গভর্নমেন্টের টিডিসি যে ওই যে সাবডিভিশন যে জোনাল ডেভেলপমেন্ট অফিস এটার প্রিপারেশন নিতে হবে, ফেস এসএসসি টা। আচ্ছা, এসএসসি তো তোমার সবথেকে মানে হার্ড এরিয়া কোনটা লেগেছে? মানে ইংলিশ, রিজনিং, ম্যাথ, জিকে কোনটা সবথেকে হার্ড লেগেছে? জিকেটাই মানে স্যার এটা তো কম। হ্যাঁ, কারণ এইটা সবার ক্ষেত্রে জিকে কখনোই অ্যাকচুয়ালি মানে তুমি প্রেডিক্ট করতে পারবে না, জিকে হিউজ হ্যাঁ কমন হয় না। জিকে হলো তোমার কনসেপ্ট যদি বিল্ড আপ থাকে তবেই পসিবল, আর তোমার টেকনিক এবং স্ট্র্যাটেজি হলো ইম্পর্টেন্ট। কারণ জিকে এর জন্য অ্যাকচুয়ালি সময় ইনভেস্ট না করে সবথেকে ত্রিপুরাতে যারা এসএসসি করবে তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, তোমাদের 3টা এরিয়া কভার করতে হবে, বাকি কিচ্ছু করা লাগবে না, তবেই চাকরি হবে। এখন পর্যন্ত
যা মানে কাট অফ আছে সেই কাট অফটা যদি ধরো মানে এত বেশি হাই না হয় তাহলে 3টা এরিয়া কভার করতে হয়, এই 3টা এরিয়া করলেই বেসিক্যালি চাকরি হয়। তো যাই হোক, তুমি তোমার যারা ভবিষ্যতে প্রিপারেশন নেবে তাদের উদ্দেশ্যে তুমি বললে, তার জন্য তোমাকে ধন্যবাদ। কারণ কি অনেকেই ধরো কনফিডেন্স লেস থাকে যে 2 মাস আছে আমি পরে কি মানে আনসার করতে পারবো না, পরীক্ষা দিতে পারবো কিনা, এটা একটা ফোবিয়া থাকে, ভয় থাকে। হ্যাঁ, যে 2 মাসে আমি টাকা দিয়ে বললাম বা আমি প্রিপারেশন নিলাম, সময়টা আদৌ মানে কাজে লাগবে কিনা, বরবাদ হলো কিনা, ঠিক আছে না? এই জন্য হয়তো তাদের অনেকের মধ্যে সাহস যোগাবে এই মানে পলাশের এক্সপিরিয়েন্স শেয়ার করার পরে। এবং বাকি ধরো তোমাদের নিজস্ব ব্যাপার, প্র্যাকটিস যেটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার হলে প্র্যাকটিস যে যত বেশি করবে তত বেশি চান্সেস থাকবে তোমাদের বেসিক্যালি অ্যাকুরেসি এবং টাইম ম্যানেজমেন্টের উপরে দাঁড়ায় যে তুমি কতটা আনসার করতে পারবে। কারণ ক্যালকুলেশনের দরকার আছে, ম্যাথ রিজনিং বেসিক্যালি তোমাকে ক্যালকুলেট করতে হবে। যত বেশি তুমি ফাস্ট হবে মানে 20 to 30 সেকেন্ডের মধ্যে যদি সলভ করতে পারো, দ্যাট ইজ কি তুমি মোটামুটি ধরো 80% চান্সেস থাকবে তুমি সবগুলো আনসার করা, ঠিক আছে? সবগুলো আনসার করার জন্য ধরো তুমি যদি ট্রাই করো তাহলে 80% মানে করতে পারবে, ঠিক আছে? কারণ কি তারপরেও কিছু ম্যাথ আছে বা রিজনিং আছে যেগুলো একটু ডিফিকাল্টি লেভেল একটু হাই থাকে, ঠিক আছে? কারণ কোয়েশ্চন বেসিক্যালি কি ইজি টু মডারেট, মডারেট টু ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু আননোন, যেটা বলেছে যে প্রেডিক্ট করতে পারে কোথা থেকে এসেছে। বেসিক্যালি এই 4 ধরনের ক্যাটাগরি কোয়েশ্চন যে কোনো এক্সামে সেট আপ করা, ফ্রেম করা, ঠিক আছে? ইজি টু মডারেট, মডারেট টু ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু আননোন, ঠিক আছে? ডিফিকাল্ট যদি হয়, কঠিন যদি সলভ করা যায়, সময় যায়, বাট আননোন হলে আর প্রেডিক্টই করতে হবে না, আনপ্রেডিক্টেবল হয়ে যায়। তো এই কারণে তোমাদের সময়টাকে ইউটিলাইজ করো। যারা এখনো 17 ইয়ার্স প্লাস আছে তারা এখন থেকে শুরু করতে পারো। আর যাদের মানে বয়স শেষের পথে মনে করো 3 মাস সময় আছে, তারা প্রিপারেশন নিয়ে যাবে। কারণ তোমার অক্টোবর আস্তে আস্তে তোমাদের বয়স শেষ হয়ে যাবে। তো এসএসসি জিডি হবে না, এসএসসি ফেজ 12 যেটা, এটা করা যায়। চলো, অসংখ্য ধন্যবাদ পলাশকে। স্যার। হ্যাঁ, যা।